একে একে ১০০তম পর্বে মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দীপ্ত টিভির মেগা ধারাবাহিক পরম্পরা। আজ রাত ৯:৩০টায় প্রচার হবে নাটকটির এই পর্ব। এ উপলক্ষে গতকাল শুটিং সেটে কেক কেটে আনন্দ উদযাপন করেন শিল্পী ও কলাকুশলীরা। এসব কি হচ্ছে নাহিয়ান? পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন আর ৩ প্রজন্মের আবেগঘন যাত্রা নিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে দীপ্ত টিভির মেগা ধারাবাহিক পরম্পরা। চলতি বছরের শুরুতে নাটকটি প্রচারে আসে এবং জনপ্রিয়তা পায়। রাশা আমাকে স্বার্থপর মা বলেছে। পরম্পরা ১০০তম পর্ব সামনে রেখে শুটিং সেটে আয়োজন করা হয় অনুষ্ঠান। কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকৌশলীরা। এ সময় পুরো টিমের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীরা বলেন, পারিবারিক গল্প ও বাস্তব জীবনের নানা সম্পর্কের দিক তুলে ধরায় দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করতে পেরেছে পরম্পরা। আমার মনে হলো ওদিন শুরু করলাম, ১০০ পর্ব চলে গেল, এটা আসলে অবাক লাগছে। আমাদের দর্শকরা আমাদের ভালোবাসুন, আমরা ভালোবাসা চাই ওদের কাছ থেকে, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো, আমরা এগিয়ে যাব। আমরা সবাই এখানে একসাথে আছি, এটাই আসলে অনেক বড় আনন্দের। আমরা যদিও সবসময় আমরা এইভাবেই একসাথে খুবই আনন্দ নিয়ে শুটিং করি। পরম্পরার রেসপন্স ডেফিনেটলি প্রথম থেকেই ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। দর্শকদের ভীষণ ভীষণ ভালোবাসা আমরা পাচ্ছি। নাটকটির তরুণ শিল্পীরাও পরম্পরার সাফল্যে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। প্রথম দিন থেকে আজকে ১০০ দিন দর্শক আমাদের ১০০ দিন ধরে দেখছেন। অবশ্যই আমারও আশা হয়ে ওঠার জার্নিটা আরও মজবুত হচ্ছে। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ এত সিনিয়র আর্টিস্টদের সাথে একসাথে অভিনয় করে যে ১০০ এপিসোড পর্যন্ত আসতে পারবো, ইটস এ ব্লেসিং। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ যখন শুরু হয়েছিল আমি আসলেই এক্সপেক্ট করিনি যে এত দূর আসতে পারবো। কারণ এত বড় বড় আর্টিস্ট রয়েছে, তাদের মধ্যে কাজ করা, এত সাপোর্টিভ প্রত্যেকটা মানুষ। নির্মাতা জানান, ১০০তম পর্বে পরম্পরা এটি বড় অর্জন। সামনের দিনে আরও বড় সাফল্যের প্রত্যাশা তার। আমরা এখনো পর্যন্ত যেভাবে দর্শক জনপ্রিয়তা এবং দর্শকের সাড়া পাচ্ছি, তাতে আমরা আশা করছি আমরা ১০০০ পর্ব অন্তত ক্রস করব। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯:৩০টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক পরম্পরা। একই সঙ্গে নাটকটি উপভোগ করা যাচ্ছে দীপ্ত প্লে সহ দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। আর কোনোদিন যদি তুমি আমাকে এগো দেখাইতে আসছো। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কতদিন